প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের এক্সপেরিয়েন্স 2 নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে নেচারস ট্যাপেস্ট্রি। নেচার ট্যাপেস্ট্রি অর্থ হচ্ছে প্রকৃতির আচ্ছাদন অথবা বৈচিত্র্যপূর্ণ উপাদান। আসলে আমরা প্রত্যেকটা ঋতুতেই ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাই প্রকৃতির। এক এক ঋতুতে এক এক ধরনের প্রকৃতি আমরা দেখতে পাই এবং সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করে থাকি। এই বিষয়টাই হচ্ছে আজকের এই নেচার ট্যাপেস্ট্রির মূল বিষয়। চলো আমরা মূল ক্লাসে যাই। এই নেচার ট্যাপেস্ট্রি, এই এক্সপিরিয়েন্সটি কম্পিটেন্সি 5 এর উপরে লেখা। কম্পিটেন্সি 5 এর উপরে এখানে দেখা যাক। এই যেখানে ইনস্ট্রাকশনগুলো দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের বই বের করো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16, পেজ নাম্বার 16। ওকে, আচ্ছা, আমি ইনস্ট্রাকশনটা পড়ে শোনাচ্ছি। লুক এট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস and describe them in your own words. Also, write how you feel on those situations. তার মানে হচ্ছে এখানে 3টা ইলাস্ট্রেশন দেওয়া আছে। একটা হচ্ছে রেনি ডে, আরেকটা হচ্ছে এ ফগি উইন্টার মর্নিং, আরেকটা হচ্ছে স্টর্মি নাইট। 3টা ইলাস্ট্রেশন দেওয়া আছে, 3টা ছবি দেওয়া আছে। এই 3টা ছবি তোমরা দলগতভাবে এই 3টা ছবি দেখবে এবং এই ছবি নিয়ে দলের যে পেয়ার আছে এই পেয়ারের সাথে তোমরা এই ছবি নিয়ে কথা বলবে, এদের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবে এবং এই সিচুয়েশনে যদি তুমি থাকো তাহলে তোমার অনুভূতিটা কেমন হবে, তুমি কীরকম বোধ করো, এই বিষয়গুলো নিয়ে তোমার পেয়ারের সাথে তোমরা আলোচনা করবে। তোমাদের সহজ করে দেওয়ার জন্য আমি এখানে 3টা প্রশ্ন দিয়েছি। প্রথমটা হচ্ছে এ রেনি ডে, হোয়াট ইজ দ্য ইলাস্ট্রেশনস অ্যাবাউট? এই যে ইলাস্ট্রেশনটা আছে, এই ইলাস্ট্রেশনটা কি সম্পর্কে? নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? অ্যান্ড হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট অফ রেনি ডে? এবং এই বৃষ্টির দিনে এটার দিনের পরিবেশটা কেমন থাকে, এইগুলো তোমরা বর্ণনা করবে। এই বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করবে। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ইলাস্ট্রেশনস অ্যাবাউট? তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কি সম্পর্কে? একটা রেনি ডে সম্পর্কে। তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? দ্য ইলাস্ট্রেশন ইজ অ্যাবাউট এ রেনি ডে হোয়ার মেনি পিপলস আর ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিটস অ্যান্ড স্কুল বয়েজ অ্যান্ড গার্লস আর অলসো ওয়াকিং ইন দ্য street. It is raining heavily. Two girls are gossiping and walking under one umbrella. And other boy is walking very fast. And there are many trees and tall buildings in the illustrations. The environment is very cool and very quiet. Okay? এরপরে এই রেনি ডে, যদি তুমি এই রেনি ডের সিচুয়েশনে থাকো, যদি মনে করো যে চারদিকে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়তেছে, তো ঘর থেকে কোথাও বের হওয়া যাচ্ছে না, তাহলে এরকম একটা সিচুয়েশনে তোমার অনুভূতিটা কেমন হবে? তুমি কেমন চিন্তা করবা, বা তুমি কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে এই বৃষ্টির দিনে? এই বিষয়গুলো নিয়ে তোমার সহপাঠীদের সাথে, তোমার গ্রুপমেটের সাথে আলোচনা করবে। এরপরে আমরা চলে যাই এ ফগি উইন্টার মর্নিং, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য ইলাস্ট্রেশনস? ওকে, এই প্রশ্নগুলো আমি দিয়ে দিছি আর কি। হোয়াট ইজ দ্য ইলাস্ট্রেশন অ্যাবাউট? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা একসাথে লিখতে পারো তাহলে এটা ডিসক্রিপশন কিন্তু অলরেডি দেওয়া হয়ে যাবে। সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ইলাস্ট্রেশন অ্যাবাউট? দ্য ইলাস্ট্রেশন ইজ অ্যাবাউট এ ফগি উইন্টার মর্নিং। ওকে, হোয়াট থিংস ডু ইউ সি ইন দ্য পিকচার, অথবা হোয়াট থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য পিকচার? এই পিকচারে তুমি কি কি দেখতে পাচ্ছ? এ বয় is standing beside a river and he is looking at a dead tree. He also, এখন এরকম একটা সিচুয়েশনে এ ফগি উইন্টার মর্নিং,
এরকম একটা সিচুয়েশনে তুমি যদি অবস্থান করো, তাহলে এখানে তোমার অনুভূতিগুলো কেমন হবে, কি কি অনুভূতি হবে, এই বিষয়গুলো নিয়ে তোমার পিয়ারের সাথে, তোমার গ্রুপমেটের সাথে আলোচনা করো। অনুরূপভাবে স্টর্মি নাইট, এখানেও ঠিক একই রকমভাবে এই ছবিটা দেখে তুমি বর্ণনা দিবা এবং তোমার অনুভূতিগুলো কেমন হবে এই বিষয়গুলো নিয়ে তোমার নোটবুকে লিখবা। লেখার পরে তোমরা এই যেখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলটা, এই টেবিলটাই এখানে তোমরা লিখবা ইউর ডেসক্রিপশনস অ্যান্ড ইউর ফিলিংস, এই কলামটা লিখবা। লিখে তোমাদের গ্রুপের সাথে, এক গ্রুপের সাথে অন্য গ্রুপের যে নোটবুক আছে সেটা এক্সচেঞ্জ করবা। এক্সচেঞ্জ করার পরে সবাই লাউড, এক একটা গ্রুপ লাউডলি পড়বা, পড়ে অন্য হাউসে সবাইকে শুনিয়ে দিবা। তো আজকে এই এক্সপেরিয়েন্স 2.1.1 এইটুকুই কাজ কাজ ছিল। আমরা পরবর্তী ক্লাস 2.1.2 পরবর্তী ক্লাসে আমরা আবার তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।